ডাবের দাম শুনে কথা বলে যে এখন যদি আমি গোবরডাঙায় থাকতাম না, তবে গাছে উঠে কয়েকটা ডাব তো আমিই পেড়ে নিতাম। তখনই অগ্নি বলে যে আমি জানি তো তোকে আমি এমনি এমনি গেছো ভূত বলি। এরই মধ্যে অঙ্কিত ডাব কিনে খেতে শুরু করলে অগ্নি বলে যে আমার মনে হচ্ছে ওদের মধ্যে প্রেমটা হয়েই যাবে, তবে মনে রাখিস আমাদের মধ্যে কিন্তু প্রেমটা হবে না। কথা বলে যে প্রেমটা আমাদের মধ্যেও হবে। এরপরে সবাই ধাবায় চলে আসে। সেখানে অগ্নি খাবার দেখে খাবারটাকে একেবারে খেতে না চাইলে কথা সেই খাবারটাকে একটু চেঞ্জ করে দেয় যাতে অগ্নি খেয়ে নেয়। এরপরেই অগ্নি যখন বুঝতে পারে যে কথা সেইখানে কোনো কারসাজি করেছে, তখন অগ্নি বলে যে পরে তোকে আমি দেখে নেব। কিন্তু এরই মাঝখানে কথা খেয়াল করে দেখে যে চিত্রা কারোর সঙ্গে ফোনে কথা বলছে। চিত্রাকে খেয়াল করতে গিয়ে কথা ম্যান্ডের সঙ্গে ধাক্কা খায়, কিন্তু বুঝতে পারে না যে সেই ম্যান্ডেই ছিল। যে এরপরে কথা যখন চিত্রাকে বারবার ফোনে কথা বলতে দেখে, তখন ভাবে যে আজকে মেছোমাকে একটু চোখে চোখে রাখতেই হবে। কথা প্রত্যয়কে ফোন করে বলে যে অগ্নির জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে। অগ্নি বুঝতে পারে না যে কথা তাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তার মাকেই সেখানে নিয়ে আসবে। চিত্রা প্রতিবাদ করে বলে যে উনি কোন পরিচয়ে এখানে এসেছেন, উনি তো আমাদের বাড়ির অতিথি। তখনই অগ্নি বলে যে উনি আমার মায়ের পরিচয়ে এখানে এসেছে, যদি কারোর আপত্তি থাকে তবে মাকে নিয়ে আমি এখানে চলে যাব। কথা যখন ঝাড় দিচ্ছিল সেই সময় অগ্নি সেখানে এসে বিরক্তি প্রকাশ করে, কিন্তু দেখতে পারে যে জুঁই আর ঋতু পিছনে দাঁড়িয়ে তাদেরকে ফলো করছে। তখনই কথার গালে হাত দিয়ে অগ্নি বলে যে একটু পরে এসে আমিও তাকে হেল্প করব। একটু পরে কথা যখন সুন্দর করে একটা আলপনা দেয়, তখনই হঠাৎ করে দমকা হাওয়া এসে সমস্ত আলপনা নষ্ট করে দেয়। তারই মধ্যে কথা দেখতে পেরে যে একজনের ছায়া। তখনই অগ্নি সেখানে এসে বলে যে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কথা বলে যে মা আনন্দী আমাকে কিসের ইঙ্গিত দিলেন? তবে কি এই আশ্রমে কোনো অশুভ কাজ হতে চলেছে? গ্ল্যান্ডি পিছনে দাঁড়িয়ে ভাবে কথা তুমি আমাকে খুঁজছো, সঠিক সময় তুমি আমাকে ঠিক খুঁজে পাবে। পরবর্তী পর্বে ম্যান্ডি অন্ধ সেজে সবার সামনে এসে এটা প্রমাণ করে দেয় যে সেই চোখে দেখতে পায় না। বন্ধুরা, এর পরবর্তী এপিসোডগুলি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন।